আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো এই যে সব সময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সব সময়ের মতো আজকের ভিডিওটিও আমার আপুদের কাছে খুব ভালো লাগবে। তো এই যে শুরুতেই কিন্তু আজকে নাস্তা করে নিয়েছি। তো এই যে একটু পাতাকপি ভাজি করেছিলাম আর হচ্ছে পরোটা ছিল। তো এই পরোটা দুইটা আজকে বাজার করা হয়েছিল, তো বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো এটা দিয়েই মা মেয়ে নাস্তা করে নিয়েছি। তো বাজার যেদিন যেতে হয় সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। তো খুব তাড়াতাড়ি বললে কিন্তু আবার একটু ভুল হবে। আমাদের কাছে তাড়াতাড়ি মানে আমার কাছে তাড়াতাড়ি। আজকে 11টার দিকে ঘুম থেকে উঠছি, তখন বাজারে গিয়েছিলাম, না খেয়ে গিয়েছি। তো তারপর আসার সময় পরোটা নিয়ে আসছিলাম। তো এই যে এদিকে কিন্তু কী বাজার করেছি সেটা দেখাচ্ছিলাম আমার আপুদেরকে। তো বেশ কিছু বাজার করা হয়েছিল। তো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা কিছু ছিল না, তো একটু একটু করে সব কিছু এনেছি। আর এদিকে টমেটো নেওয়া হয়েছিল। আমি বাসায় আসার পর মানে বাসায় এসে পড়ছি, তখন রিক্সা থেকে নামবো আর দেখি একটা ভ্যান আসছে, তো 20 টাকা কেজি বলতেছিল। তো তারপর আবার 1 কেজি টমেটো নিয়েছিলাম আর একটা পাতাকপি নিয়েছিলাম 20 টাকা দিয়ে। তো এদিকে কিন্তু অনেকগুলো মাছ কিনেছি। তো এখানে পাবদা মাছ ছিল, তারপর হচ্ছে ছোট একটা রুই মাছ ছিল, আর হচ্ছে পাঙাশ মাছ ছিল, আর তেলাপিয়া মাছ ছিল। তো আমার শুরু থেকে যে আপুগুলো ভিডিও দেখে মানে আমার অনেক আগের ভিউয়ার্স যারা, তারা কিন্তু জানেন যে আমাদের সবসময় মাছগুলো খাওয়া হয়, এর বাইরে কোনো মাছ খাওয়া হয় না। তো এই যে সবসময়ের মতো কিন্তু একই মাছ কেনা হয়েছে। তো সব সময়ের মতো আবারও সেই পুরনো কথাটি বলছি, তবে আমার আপুরা ভুলে না আমি জানি। যারা এখনও পর্যন্ত একটা লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন, আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটাকে ফলো করে দিতে পারেন। তো এই যে এদিকে কিন্তু আমি সবগুলো মাছ বেসিনে নিয়ে নিয়েছিলাম, তো সিঙ্কের মধ্যে একেবারে ঢেলে দিছি সবগুলো। তো সবগুলো মাছই কেটে আনা হয়েছিল। দেখা যায় যে আমি মাছ কাটতে পারি না বলতে ভুল, যে অনেক সময় লাগে, আর বড় মাছ তো কাটতে পারি না, এই জন্য আর কাটা হয় না, সবসময় কেটে নিয়ে আসে। তো সব সময়ের মতো এখনও কেটে নিয়ে আসছে, শুধু এই পাবদা মাছটাই বাসায় নিয়ে আসার পর কাটতে হয়। তো এই যে এই মাছটা কিন্তু আমি একদম শর্টকাটভাবে কেটে নিই, দেখা যায় যে এইভাবে কাটলে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। তো এই জন্য একটু আমার আপুদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে কাটি। তো আমার কাছে এটা অনেক বেশি সহজ আর তাড়াতাড়িও হয়। তো এই যে আমি কিন্তু মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম, তারপর ওই বাকি মাছগুলোকেও ধুয়ে নিব। তো আমি কিন্তু একেবারে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিব না, এমনি কোনো রকম একটু ধুয়ে পরিষ্কার করে নিব, এক্সট্রা ময়লাগুলো যে থাকে সেগুলো যেন চলে যায়। ও আর হ্যাঁ, আরেকটা কথা ভুলে গেলাম, আর কিন্তু মুরগি আনা হয়েছিল আরেকটা। তো মুরগিটা আমি আর আজকে কাটিনি, ফ্রিজে রেখে দিয়েছি এমনি। তো এই যে এগুলো কিন্তু সব কেটে নিয়ে আসা হয়েছিল, তারপরও কিন্তু এই যে ধুতে গিয়ে হাতের অনেক জায়গায় কেটেছিল, তো সেটাই আবার বলছিলাম। আর এই যে সবগুলো মাছ কিন্তু আমি সুন্দর করে নিয়েছি। তো আমি আমার অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা এইভাবে করে মাছ ফ্রিজে রাখে, তো আজকে আমিও একটু আপুদের মতো করে রাখলাম। তো পানির মধ্যে মানে
পলির মধ্যে একটু পানি দিয়ে ফ্রিজে রেখেছি। সেদিন যে ফ্রিজটা পরিষ্কার করলাম আমার আপুরা দেখেছিলেন, এই যে মাত্র কয়েকদিন এর মধ্যে দেখেন কত বরফ পড়েছে, তো সেটা দেখাচ্ছিলাম। তো এই যে দুপুরের খাবার, দুপুরে এই যে শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে বাঁধাকপি ভাজি। আর এই যে ছোট পাতিলটাতে যে ভাত রান্না করেছি, পাতিলটা হয়তো আমার আপুরা চিনতে পেরেছেন, সিয়ার ফুপি যে পিঠা পাঠিয়েছিল সেই পাতিলটা এটা। তো সিয়ার দাদি নাকি সিয়ার পাপাকে জিজ্ঞেস করেছিল পাতিলটার কথা, যে পাতিলটা নিয়ে আসলি না কেন, তখন নাকি সিয়ার পাপা বলেছে যে এই পাতিল আরও দিবে না। তো আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো করেই জানে যে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো আমার খুব পছন্দ। তো সে নাকি তার ছেলেকে বলছিল যে এটা আমি আগে থেকেই জানি, এই পাতিল ওর কাছে গেলে আর ফেরত আসবে না। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল কথাটা, যে সে জানতো এই পাতিলটা আমার কাছে আসলে আমি আর ফেরত দিব না তাকে। তো এই যে সেই ছোট্ট পাতিলটাতে ভাত রান্না করেছিলাম। আর পরের ভিডিওটা একেবারেই রাতে করেছি। তো ওই যে মটরশুঁটি এনেছিলাম, যে মটরশুঁটি আবার সিয়ার পাপার পছন্দ, দেখা যায় যে খিচুড়ির মধ্যে দিলে সে অনেক পছন্দ করে। তো ওই জন্য কিন্তু বলছিল যে আজকে একটু মুরগি দিয়ে খিচুড়ি রান্না করো। তো ভেবেছিলাম কিন্তু যে মুরগিটা আজকে কাটবো না, তো ভাবা দিয়ে আর কী কাজ, তার যেহেতু খেতে ইচ্ছে করেছে, বেচারা আমার জন্য এত কষ্ট করে দেয়, আমার এত কাজ করে দেয়, তো তার যদি একটা ইচ্ছা পূরণ না করি তাহলে কি হয় বলেন। তো সে খেতে চেয়েছে আর আমি রান্না করব না, তা তো হয় না। তারপরে এই যে একটু বকর বকর করে কথা শোনায় দিয়েছিলাম কতক্ষণ, যে আমি পারবো না রান্না করতে। তারপর কিন্তু ঠিকই করেছি, যখন রাতে এসেছে এসে দেখেছে রান্না হয়ে গিয়েছে। তো না বললেও কি আমি বুঝি যে সে খুব খুশি হয়েছিল। তো এই যে এদিকে আমি কিন্তু আগে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি, কষানো পানি দিয়ে সিদ্ধ করেছিলাম, যেহেতু আমি আবার খিচুড়িটার মধ্যে দিব এই জন্য। তো একসাথে দেখা যায় হয়ে যাবে। আর এই যে এদিকে কিন্তু খিচুড়িটা আমি আবার নামিয়ে একটা কড়াই, মানে এই যে তাওয়া যে এটা বসাই দিয়েছিলাম, তাওয়াটা দিয়ে তারপর দিয়েছিলাম। তো দেখা যায় কি এভাবে থাকলে একটু মানে চুলার আঁচ যদি কমিয়েও রাখি, দেখা যায় যে ফুটে যায় চালগুলো, একদম পারফেক্ট হয় এই জন্য। আর এই যে এদিকে কিন্তু একটু সালাদ করে নিচ্ছিলাম। আমার যেহেতু লং ভিডিও ভালো লাগে না, এই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। তারপরেও কিন্তু আজকের ভিডিওটা 8 মিনিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।